ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আমরা ক্লাস শুরু করার সময় প্রথমে ওই 3বার ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে ক্লাস শুরু করি। আমি প্রথম বলছি, তোমরা তারপরে আমার কথা আমারটা শুনে রিপিট করো তোমরা। ও सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्तिः शान्तिः शान्तिः। এটা সকলের জন্য মঙ্গল প্রার্থনা করা। এরপরে আমরা কি নিজের জন্য প্রার্থনা করছি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃत्योर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। আচ্ছা, আমরা কি আলোচনা করেছিলাম যে মনকে শান্ত করতে হবে, মনকে সংযত করার জন্য আমরা আলোচনা করছিলাম। এখানে আমরা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে মন তো হচ্ছে কি সংযম করা সবথেকে কঠিন কাজ, কিন্তু মনকে সংযম না করে আমাদের চলবে না, আমাদের মনকে সংযম করতে হবে। এবং তার জন্য আমি একটা ভিডিও দেখেছিলাম গতকাল ক্লাসে। আমি আরেকবার না হলে ভিডিও, সেই ভিডিওটার নামটা কি বলো তো? এইটা নাম হলো স্ট্যানফোর্ড মার্শমেলো এক্সপেরিমেন্ট। তোমরা ভিডিওটা দেখেছিলে যে কি করা হয়েছে না, এইটা একজন সাইকোলজিস্ট ওয়াল্টার মিশেল বলে, উনি ছিলেন স্ট্যানফোর্ড, আমেরিকাতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি উনি প্রফেসর। এই প্রফেসর ওয়াল্টার মিশেল একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটা মনে হয় 1970-এর দশকে। সেই এক্সপেরিমেন্টে কী করছিলেন তোমরা আগের দিন দেখেছো যে এক একটা রুমে এক একটা ছোট 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 ছেলে মেয়েদেরকে এক একটা রুমে একজনকে বসিয়ে রাখা আছে, এবং একটা চেয়ারের উপর বসিয়ে দেওয়া আছে, সামনে টেবিল আছে, আর প্রত্যেকটা রুমে একটা করে ক্যামেরা লাগানো আছে। এবং সেখানে কি বলেছে, একজন করে গিয়ে ইনস্ট্রাক্টর বা যিনি ছিলেন তিনি গিয়ে বলছেন যে একটা টেবিলের উপর একটা প্লেট দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিভিন্ন রুমে আলাদা আলাদা রুমে হচ্ছে এক একটা রুমে একজন ছেলে বা মেয়েদের, মানে ছোট ছোট বাচ্চা ছেলে বা মেয়েদেরকে বসিয়ে, হয়তো তোমাদের থেকে ছোট আরও, তাদের উপরে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। এই প্রত্যেকের সামনে টেবিলে একটা করে প্লেট রাখা আছে, তা প্লেটে একটা করে মিষ্টি দেওয়া হচ্ছে। আমাদের দেশে এখানে যেমন কি খুব ভালো মিষ্টি, কি রসগোল্লা বা ধরো হচ্ছে কি চকলেট, ছোট ছোট বাচ্চাদের কি পছন্দ, মিষ্টি খুব পছন্দ। তা আমেরিকাতে এই ওখানে একটা মিষ্টি আছে, মিষ্টি, হ্যাঁ, সেটার নাম হলো মার্শমেলো। আমাদের এখানে তুমি ভাবতে পারো যদি রসগোল্লা বা রাজভোগ বা খুব একটা ভালো, বা চকলেট, ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো পছন্দের জিনিস, তো ছোট বাচ্চারা এগুলো দেখবে কখনো না করে না। তা আমেরিকাতে একটা ছোট বাচ্চাদের পছন্দের মিষ্টি হলো মার্শমেলো বলে একটা মিষ্টি আছে। ওইটা চকলেটের মতো ছেলেরা বা মেয়েরা, ছোট ছোট বাচ্চারা খায়। ওটা সামনে দিলে আর কেউ নিজেকে সংবরণ করতে পারে না। তা ওই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, প্রথমে প্রত্যেকটি বাচ্চাকে বলা হলো যে আচ্ছা তোমার সামনে একটা করে এই মার্শমেলো দেওয়া আছে, তুমি যদি এই মিষ্টিটা 5 মিনিট যদি না খেয়ে থাকো, যদি 5 মিনিট বাদে আমরা এটা দিয়ে যাচ্ছি, যদি এসে দেখি তুমি যদি মিষ্টিটা 5 মিনিট পর্যন্ত না খেয়ে থাকো, তোমাকে তাহলে আর একটা মার্শমেলো দেওয়া হবে, আর যদি খেয়ে ফেলো তাহলে দেওয়া হবে না। এইরকম প্রত্যেকটা রুমে গিয়ে এক একটা করে মার্শমেলো তার প্লেটে দেওয়া হচ্ছে,
আর বাচ্চা ছেলেটি বা মেয়েটিকে বলা হলো যে তুমি যদি হচ্ছে গিয়ে 5 মিনিট অপেক্ষা করে থাকো, এই মিষ্টিটা যদি না খেয়ে নাও, তাহলে তোমাকে একটা করে আরও একটা করে মিষ্টি দেওয়া হবে। তো এরকম দেওয়া হলো, দেওয়ার পর সবাইকে একটা করে মিষ্টি দেওয়ার পর যিনি এক্সপেরিমেন্ট করছিলেন, এই ওয়াল্টার মিসেল, যিনি প্রফেসর, উনি দেখলেন যে কয়েক বাচ্চারা, আর এত পছন্দের মিষ্টি তোমরা গতকাল ভিডিওতে দেখেছো আগের দিন, যে কিছু বাচ্চা আছে ওইটাকে নিয়ে একটু মুখের মধ্যে দিয়ে চাটছে, কেউ আঙ্গুল দিয়ে হচ্ছে কি চেটে একটু হচ্ছে কি খাচ্ছে, কেউ আবার ওটার দিকে তাকিয়ে আছে, কেউ হচ্ছে কি ওটাকে হাত দিয়ে নাড়িয়ে ঘুরিয়ে ফিরে দেখছে, বিভিন্ন জন বিভিন্ন রকম, কারণ খুব হচ্ছে গিয়ে লোভনীয় মিষ্টি বাচ্চাদের কাছে। যে ওটা ওই এক্সপেরিমেন্টে দেখা গেল কয়েকজন বাচ্চা আছে তারা সঙ্গে সঙ্গে টপ করে খেয়ে ফেলেছে, আর অপেক্ষা করতে পারিনি ওই মিষ্টিটা। আর কিছুজন আছে ওই ভিডিওতে তোমরা দেখেছিলে কেন মনে হচ্ছে, কিছুজন আছে ওটাতে স্পট টাচও করেনি, আর কিছুজন আছে ওই মিষ্টিটাকে নিয়ে আঙুলটা একটু টাচ করে আঙুলটা নিজের মুখের মধ্যে চাটছে, বা কেউ ওই মিষ্টিটা মুখের কাছে নিয়ে গিয়ে জিভে একবার চেটে তারপর হচ্ছে আবার প্লেটের উপর রেখে দিচ্ছে। এরকম করে দেখা গেল ওয়াল্টার মিশেল করলেন কি এরকম প্রায় মানে 60-70 জন ছেলে, ছোট ছোট বাচ্চার উপরে টেস্ট করেছিলেন। এবং এটা টেস্ট করার পর তারপরে তিনি কি করলেন যে ওই টেস্টের পর ওই ছেলে মেয়েদের রেকর্ড রাখছেন যে এরা কি কি করছে জীবনে। তারপর উনি আবার যখন প্রায় 15-20 বছর বাদে খোঁজ নিলেন যে ওই যে ছেলেদের উপর যাদের উপর এই টেস্টটা করা হয়েছিল, তারা এখন যে জীবনে কে কোন পজিশনে বা কোথায় আছে, কে কি করছে। তাও এই এই প্রফেসর, সাইকোলজিস্ট প্রফেসর ওয়াল্টার মিশেল একটা জিনিস খুব ভালো করে করলেন, দেখলেন যে এক্সপেরিমেন্টে যে 20 বছর বাদে দেখা গেল যে ছেলে মেয়েরা ওই প্রথম মিষ্টিটা দেওয়ার পর মিষ্টিটা না খেয়ে দ্বিতীয় মিষ্টির জন্য অপেক্ষা করেছিল, তার মানে কি নিজেদের ইন্দ্রিয়টাকে সংযম করতে পেরেছিল, তারা দেখা গেছে কি না জীবনে সবাই খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত। যে যে ফিল্ডে আছে তারা সেখানে হচ্ছে বিশেষ হচ্ছে কি ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে। কেউ পড়াশোনায় খুব ভালো হায়ার স্টাডিজ করেছে, কেউ হয়তো মিউজিশিয়ান হয়েছে, কেউ হয়তো খেলোয়াড় হয়েছে। কিন্তু যে যে ফিল্ডে গেছে, যারা ওই মিষ্টিটা না খেয়ে সংযম করে আরেকটা দ্বিতীয় মিষ্টির জন্য অপেক্ষা করেছিল এবং দ্বিতীয় মিষ্টিটা পেয়েছিল, তারপর আবার একটা এরকম এক্সপেরিমেন্টে দ্বিতীয়বারের পর বলা হলো যে আরও 5 মিনিট যদি ওয়েট করে তাহলে আরও একটা মিষ্টি দেওয়া হবে। এরকম যারা যারা নিজেদেরকে ইন্দ্রিয় সংযম করতে পেরেছিল, তারা দেখা যাচ্ছে জীবনে হচ্ছে কি সবাই প্রতিষ্ঠিত। আর যারা প্রথমবার মিষ্টি দেওয়ার পর সঙ্গে সঙ্গে মিষ্টিটা খেয়ে নিয়েছে আর অপেক্ষা করতে পারেনি, মানে তাদের ইন্দ্রিয় সংযম কম, সেই সব ছেলে মেয়েদের দেখা যাচ্ছে পরে ভবিষ্যতে জীবনে বড় হয়ে তারা জীবনে খুব একটা কিছু বড় কিছু করতে পারেনি বা জীবনে এস্টাবলিশ হতে পারেনি। তাহলে এই এর থেকে বোঝা গেল যে উনি যে ওয়াল্টার মিশেল যে এক্সপেরিমেন্ট করেছিলেন, বলছেন যে যে মানুষের হচ্ছে কি ইন্দ্রিয় সংযম আছে, ইন্দ্রিয় সংযম মূল তো হচ্ছে কি মনের সংযোগ। ইন্দ্রিয়কে সংযম করতে গেলে কি মনের দ্বারাই তো সংযম হবে। আমার জীব খেতে চাইছে, অথচ আমি জীবকে বলছি না তুমি খাবে না, অপেক্ষা করো, আরও একটা মিষ্টি আসবে, এখনই তুমি খেয়ে নিও না, তুমি যদি অপেক্ষা করো তাহলে আরও একটা মিষ্টি পাবে। এই যে মনকে হচ্ছে গিয়ে মনের দ্বারা যে জীবটাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করা বা যে কোনো ইন্দ্রিয়কে কন্ট্রোল করার যাদের ক্ষমতা থাকে, তাদের যে কোনো পরবর্তীকালে তারা যে কোনো জীবনে যে কোনো আহ, পরিস্থিতিতে থাকুক, জীবনে সব কিছু সমস্যার সমাধান করা থেকে শুরু করে জীবনে প্রতিষ্ঠিত তারা হতে পারে। আর যাদের মধ্যে ইন্দ্রিয় সংযম নেই, তাহলে তারা জীবনে কিছু করতে পারবে না। এই হলো কথা। এইটা গেল তো একটা এক্সপেরিমেন্ট। আর একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, এটা স্বামী বিবেকানন্দের জীবনের এই ঘটনাটা হচ্ছে কি ঘটেছিল, সেইটা একটা দেখাচ্ছি আমি। আরেকটা ভিডিও চালাচ্ছি, জানি না ভিডিওটার ভয়েসটা শুনতে পাবে কিনা। দাঁড়াও, ভিডিওটা চালা। মানে মনঃসংযমের যে কতটা ভূমিকা আছে সেইটা নিয়ে স্বামীজির জীবনের একটা ঘটনা, তারপরে একটা ভিডিও আছে, এখানে দেখাচ্ছি। আচ্ছা, এই ভিডিওটা চালাতে গেলে
ঠিক আছে। window এই ভিডিওটা শোনা যাচ্ছে সৌম্য? সৌম্য হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছিল তো ভিডিওটা? হ্যাঁ। ঠিক ঠিক আছে, হ্যাঁ। এখানে আরেকটা দেখো তোমরা, স্বামীজির জীবনের একটা ঘটনা। স্বামীজি যখন বিদেশে গিয়েছিলেন, একবার একদিন ওনার গল্ফ খেলার ইচ্ছে হলো। উনি একদিন গল্ফ ক্লাবে গেছেন, সেই নিয়ে একটা বেশ একটা ভিডিও আমাদের অমিত মহারাজ এটা বানিয়েছেন, দিব্য সুখানন্দজি। আগে এই বিবেক বিষয় ক্লাসের উনি ইনচার্জ ছিলেন। আমি একটু এগিয়ে দিচ্ছি, এই ভিডিওটাতে দেখো। এই পাগড়ি পরা যিনি আছেন, ইনি হচ্ছে কি স্বামীজির ভূমিকা অভিনয় করছেন। ওই পাগড়ি পরা যিনি আছেন, স্বামীজির ভূমিকা অভিনয় করছেন।
হুম, হ্যালো, চলে গেছে, ঠিক আছে।